আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। বিশ্বে ১০০ বছরেরও বেশি দিন ধরে নারী দিবস পালিত হয়ে আসছে। শ্রমঘণ্টা হ্রাস, পারিশ্রমিক বৃদ্ধি আর ভোটাধিকারের প্রয়োগের দাবিতে নিউ ইয়র্ক শহরের রাস্তায় বিক্ষোভ করে। এর ১ বছর পর আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করে। জার্মান নারী ক্লারা জেটকিন ১৯১০ সালে কোপেনহেগেনের সম্মেলনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাব দিলে সম্মেলনে উপস্থিত ১৭টি দেশের ১০০ জন নারীর সবাই সমর্থন দেন। দিনটি আন্তর্জাতিকভাবে প্রথম উদযাপিত হয় ১৯১১ সালে অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে। পরবর্তীতে দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশও পালন করছে আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। বাংলাদেশের ন্যায় বিচারের ইতিহাস নারীর অধিকারের ইতিহাস থেকে কখনোই আলাদা নয়। রাজপথের উত্তাল আন্দোলন থেকে রাষ্ট্রের অভ্যন্তরে, যুদ্ধের সাহস থেকে আদালতের কাঠগড়ায় নারীরা বরাবরই বিনির্মাণের ধারক ও বাহক হয়ে ওঠে। তাদের পদচিহ্ন অমলিন রোদের মতো, তবু বিচার প্রাপ্তির পথ এখনো হয়নি সম্পূর্ণ। প্রতিরোধের শেকড় ৫২র ভাষা আন্দোলন। নারী পুরুষের ন্যায্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস সুদীর্ঘকালের। নারী মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বেগম রোকেয়া থেকে আরম্ভ করে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। অধিকারের দাবিতে প্রথম শহীদ বাঙালি নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনেও নারীরা ছিলেন অগ্রভাগে। অত্যন্ত সাহসিকতার সাথে আন্দোলনরত নারীরা নিজেদের সংগঠিত করেছেন, মিছিল করেছেন, ১৪৪ ধারা ভেঙেছেন, সামাজিক বাধা অতিক্রম করেছেন। ৫২ সালের ভাষা আন্দোলন যেটা হয়েছে আমাদের এখানে, সেখানে নারীদের সম্পৃক্ততা আমরা দেখতে পাই। কিন্তু তাদের ভিতরে যে সুপ্ত একটা প্রতিবাদী স্পৃহা ছিল বা প্রতিবাদী একটা মন ছিল, এই প্রতিবাদটা তাদের মধ্যে আগে থেকেই ছিল সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে। সেটাও কিন্তু এর ভিতর থেকে প্রকাশ পায়। কিন্তু ভাষা আন্দোলনের পরে যখন তারা বের হলেন রাস্তায় এরকম উন্মুক্তভাবে, সাহসী একটা পদক্ষেপ, এটা কিন্তু তাদের ভবিষ্যতে থেকেই গেল তাদের ভিতরে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নারীরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। শুধু কি তাই, দিয়েছেন চরম মূল্য, বীরাঙ্গনা উপাধি পেয়েছে। কিন্তু বিচার প্রক্রিয়া ছিল ধীর, কখনো নীরব। আমরা জানি বিলম্বিত বিচার, ন্যায় বিচার অস্বীকার। রাষ্ট্র সেই নারীদের বীরাঙ্গনা স্বীকৃতি দিলেও সামাজিক লাঞ্ছনা, দারিদ্র্য ও বিচারহীনতার বিরুদ্ধে অনেক নারী দীর্ঘ দিন লড়েছেন। আদালতে পৌঁছানো ছিল কঠিন। সীমিত আইনি সহায়তার কারণে মানসিক ট্রমা ও সামাজিক চাপ তাদের করেছে বিপর্যস্ত। ট্রানজিশনাল জাস্টিস শুধু অপরাধীর শাস্তি নয়, এটি ভুক্তভোগীর মর্যাদা পুনরুদ্ধার, ক্ষতিপূরণ এবং সামাজিক পুনর্বাসন নিশ্চিতকরণ। সহজ ভাষায় বলতে পারি, সংঘাত কিংবা দমনমূলক শাসন থেকে যখন আইন এবং ন্যায়ভিত্তিক শাসনের দিকে একটি দেশ অগ্রসর হয়, তখন অতীতের অপরাধ বিচার এবং সত্য ঘটনা উদ্ঘাটনের যে প্রক্রিয়া, তাকেই বলে ট্রানজিশনাল জাস্টিস। শুধুমাত্র কাগজপত্রে বিচার করলে হবে না। একজন বীরাঙ্গনাকে তার সামাজিক সম্মান, তার মানবিক মর্যাদা, তাকে যথার্থ ক্ষতিপূরণ এবং তার সত্যিকার পুনর্বাসন নিশ্চিত করার মধ্যে রয়েছে ট্রানজিশনাল জাস্টিসের মূল মন্ত্র। নীতিগত পরিবর্তন ও রাষ্ট্রীয় উদ্যোগ। নারীদের মূলধারায় সম্পৃক্ত করতে ১৯৭৬ সালে মহিলা বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা, কর্মসংস্থানে ১০% কোটা, নারী পুলিশ নিয়োগের উদ্যোগ, ইউনিয়ন পরিষদে নারী সদস্য অন্তর্ভুক্তি এবং ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন সহ নারী ক্ষমতায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ নেন মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এসব পদক্ষেপের মাধ্যমে জিয়াউর রহমান নতুন দিগন্তের সূচনা করেন। নারীর মর্যাদা বৃদ্ধি পায়। রাষ্ট্র ক্ষমতায় নারী, বহুদলীয় গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান অসামান্য। বাংলাদেশের নারী জাগরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আমৃত্যু করে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই। অটল মনোবল ও কারাবন্দী দিনগুলোর জন্য তিনি গণতন্ত্রের বাতিঘর, নারী ক্ষমতায়নের প্রতীক। মুসলিম প্রধান এই দেশে তিনি দীর্ঘ সময় তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ইতিহাসের স্বর্ণালী অধ্যায়ে দেশপ্রেম ও সংগ্রামের এক অদম্য নারী বেগম খালেদা জিয়া। তিনি বারবার অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট মামলায় নিগৃহীত হন। 2018 সালে মিথ্যা দুর্নীতির মামলায় দণ্ডাদেশ দেশ জুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করে। জনগণের দাবি রাজনৈতিক প্রতিহিংসা, সমালোচকদের বক্তব্য আইনের শাসনের অপপ্রয়োগ। এই মামলার রায় একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। একসময় ক্ষমতায় থাকা নারী কি ভিন্নভাবে বিচারপ্রাপ্ত হন? একই ধরনের মামলায় কেউ খালাস, আর কারো বন্দিত্বের জীবন। বিচার ব্যবস্থা কতটা মুক্ত ছিল? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কি ন্যায় বিচারকে প্রভাবিত করে? বিচারহীনতা শুধু প্রান্তিক মানুষের উত্থাপিত প্রশ্ন নয়, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতারও পরীক্ষা। সেই সময়ে ন্যায় বিচার নীরবে নিভৃতে কেঁদেছিল। বাংলাদেশের নারীদের অগ্রযাত্রা স্পষ্ট। আদালতে নারী বিচারক ও আইনজীবীর সংখ্যা বেড়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যথাযথভাবে কাজ করছে। বেসরকারি সংগঠনগুলো দিচ্ছে পর্যাপ্ত আইনি সহায়তা ও কাউন্সেলিং। বর্তমান মাননীয় সরকার প্রধানের দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনায় চারিদিকে পরিবর্তনের ছোঁয়া। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারীর প্রতি বৈষম্য বিলোপ, অধিকার সুনিশ্চিত করা হচ্ছে। নতুন পরিকল্পনায় পরিবারের নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু। সর্বোপরি নারীর অধিকার, ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলমান। মাননীয় প্রধানমন্ত্রীর সুপরামর্শে, সুযোগ্য নেতৃত্বে, সবার অংশগ্রহণে এগিয়ে যাচ্ছে দেশ। সবার আগে বাংলাদেশ।